নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি মায়ের কাছে শেখা মাটন যেভাবে তৈরি করা হয় বা আমরা যেভাবে করি আমি আমার মা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই দেখো কিভাবে এই মাটনটি আমি তৈরি করলাম, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো। আজ করব মাটন। আমার মেয়েরা আমার হাতে মাটন খেতে ভালোবাসে, এমনকি নাতি নাতনিরাও। কাজেই তার জন্যই আজকে করব আমি মাটন। আর দেখো, প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আগে বলে দিই কী কী নিয়েছি আমি। এখানে আলু নিয়েছি, যদিও এটা ভাজা নয়, শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা টমেটো বাটা, এটা আদা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, আর এটা নিয়েছি কুচনো পেঁয়াজ। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে দিলাম টমেটোর পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর একটু লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ। এরপর দিলাম জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি আন্দাজ করেই তেল, মোটামুটি ব্যাস, আর আমি এখানে দেব না। এবার এটাকে ভালো করে মাখাবো। তোমরা অনেকেই হয়তো হাতে মাখতে পছন্দ করো, সেটা মাখতেই পারো, কিন্তু আমি সাধারণত এরকম হাতা বা ছান্তা যেটা আমার কাছে হাতের কাছে থাকে সেটা দিয়েই মাখিয়ে নিই। এইভাবেই এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর এটাকে কিন্তু আমি আধ ঘন্টা মতন এইরকম ম্যারিনেশন অবস্থায় ম্যারিনেট করব। মানে এইভাবেই ও ম্যারিনেট হবে প্রায় আধ ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কি করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা তো জানো কিভাবে মাটন হয়, তবুও আমি কিভাবে করি সেটা তোমরা একটু দেখে নাও। হয়ে গেল আমার মাখাটা। লাস্ট কিন্তু অনেকেই তোমরা পেঁয়াজ ভেজে দাও, আমি ভাজি না, কুচুনো পেঁয়াজ এবারেতে দিয়ে দিলাম। এটাকেও এবারে মিশিয়ে নেব। কাঁচা পেঁয়াজটাই আমি মিশিয়ে নিই, তাতে একটু অন্যরকম টেস্ট হয়। এটা আমার মায়ের কাছেই এভাবে শেখা। আমার মাও খুব ভীষণ ভালো মাটন করতেন, তাই ওইভাবেই আমিও শিখেছি। সেটা সকলেরই ভালো লাগে। তোমাদের সঙ্গে আজ সেটাই আমি শেয়ার করছি। সঙ্গে থাকো। প্রায় আধ ঘন্টা ম্যারিনেশন আমি করে নিয়েছি। এই দেখো এখানে পুরো মাখা রয়েছে সেই মাটন। এবার আমি তাতে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একটু কালার আনতে মানে ভালো লাগবে আর কি, রঙটা। এই যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা ঝাল যেহেতু আমার নাতি নাতনিরা খেতে পারে না, সেই জন্য এইটুকু শুধু রঙের জন্য ইউজ করলাম। এটাকেও ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরই আমি এটা তৈরি করব। ভালো করে মেশানো হয়ে গেল আমার। এবারে আমি চাপিয়ে দিলাম প্রেসার কুকার। তাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন, খুব যে বেশি তেল আমি ইউজ করব তা নয়, ব্যাস এইটুকুনি তেল দিয়ে এটা সামান্য গরম হতে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু চিনি। সেই চিনিটাও যাতে ক্যারামেলাইজড হয়, কেননা তাতে মাংসের রঙটা কিন্তু খুব ভালো আসে। হয়ে গেছে দেখো আমার চিনি পুরো লালচে। এবারে দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভাজার পরই এবারে নাড়াচাড়া করে এবার আমি এই ম্যারিনেটেড পুরো মাটন যেটা আমি মেখে রেখেছি সেইটা আমি এবার একে একে মানে এক হাতা করে তুলে এখানে দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি, যাতে কখনোই না সেটা তলায় ধরে যায়। দেখো এক হাতে যেহেতু আমার ক্যামেরা রয়েছে, সেই জন্য
এক হাতেই এটাকে একটু একটু করে দিয়ে সমানে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরো দিয়ে এবার কিন্তু আমি খুব ভালো করে এটাকে কষাবো। কিছুক্ষণ পর দেখো ফিরে এসেছি। বেশ কিছুক্ষণ কষানো হয়েছে, কিন্তু এখনও অনেকটাই কষানো বাকি। মাংসর থেকেই কিন্তু এই যে জল জল মতন দেখছো সেটা বেরিয়েছে। সেটাকেই আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচেরটা উপরে, উপরেরটা নিচে এনে কষতে থাকছি। আর গ্রাইন্ডার ধোয়া মানে মশলার যে জলটা সেটা এই বাটিতে আমি নিয়ে নিয়েছি, দিয়ে প্রেশারের ওপর বসিয়ে দিচ্ছি, যাতে ভাপে ভাপে এটা প্রেশারটাও ঢাকা হয়, আবার ভাপে ভাপে এই জলটাও গরম হয়ে যায়। দেখো মাঝে মাঝেই জল সরিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করে কষতে থাকছি। কষানোটা রান্নার একটা বিরাট একটা অংশ, কেননা না কষালে কোনো রান্নাই খুব ভালো স্বাদ আসে না। সেজন্য কষানোর পেছনে আমাদের অনেকটাই সময় দিতে হয়। যারা আমরা রান্না করি সকলেই সেটা জানি। আবার আমি দেখো এই জলটাই এখানে ওপরে বসাচ্ছি, যাতে আলাদা করে আমাকে কোনো গরম জল করতে না হয়। এতেই যেন জলটা ভাপে ভাপে গরম হয়ে যায়। এই জলটা কিছুক্ষণ পরপরই সরাচ্ছি আর নাড়াচাড়া করে কষতে থাকছি। এই কষানোটার দিকেই আমি বেশি প্রাধান্য দিই রান্নায়, যে কোনো সেটা মাটনই হোক বা অন্য কোনো রান্নাই হোক, কেননা কষানোটা খুব দরকার। এইভাবে কষতে থাকছি। এই দেখো পুরো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন সব দিক যেন ভালো মতন কুকড হয় সেই দিকে লক্ষ্য রাখছি। আবার এই যে মশলা ধোয়া জলের বাটিটা এর মুখে বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি মশলা ধোয়া জলের বাটিটাকেও ঢাকা দিয়ে দিলাম, যাতে জলটা ভালো মতন বেশ গরম হয়ে যায়। এইভাবে খানিকক্ষণ পরপরই কষতে থাকছি। দেখো বেশ কিছুক্ষণ বাদে আবার এলাম। তার মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। জল যেটা দেখছো সম্পূর্ণই কিন্তু মাটন থেকে উঠেছে, আমি কোনো জল কিন্তু অ্যাড করিনি। আমার কষানো মোটামুটি হয়ে গেছে। যেহেতু এখানে প্রেশার কুকার ছোট, আমাকে দুটো প্রেশার কুকারে ভাগ করে কিন্তু আমাকে এটা মানে সিটিটা দিতে হবে। আর সেই ব্যবস্থাই এখন আমি করব। আর এই দেখো আলু ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দুটো প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো, 4টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। সেটা তোমাদের সঙ্গে এরপরে শেয়ার করছি। দেখো দুটো প্রেশার কুকারে হাফ হাফ করে নিয়েছি, কেননা একটা প্রেশার কুকারে হবে না, সেই জন্য। এবার দুটোতেই হাফ হাফ করে আলু দিয়ে দেবো। এটাতে দিয়ে দিলাম কিছুটা, ব্যাস। আর এটাতে দিয়ে দিলাম কিছুটা, কেননা ঝোল খেতে সবাই আমরা খুব ভালোবাসি, মাটনের ঝোল। এই যে দুটোতে দিলাম। এবারে দেব এই গরম জলটা। এই গরম জলটা এবার দিচ্ছি। এখানে দেবো কিছুটা, আর এখানেও দেবো কিছুটা। হয়ে গেল। এরপরে সিটি পড়ার পালা, মুখ বন্ধ করব। আমার এক হাতে যেহেতু ক্যামেরা, কাজেই আমাকে এটা রেখেই মুখটা বন্ধ করতে হচ্ছে। দেখো দুটো প্রেশার কুকারই বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। এবার আমি 4টে সিটি হলে অফ করে স্ট্যান্ডিং টাইমে পুরো ব্যাপারটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুটো প্রেশারই হয়ে গেছে। এই হচ্ছে মাটনের লুক, আর এখানেও এই হচ্ছে মাটনের লুক। এবার আমি যেটা আমার দেয়া বাকি আছে সেটাই এবার দেব। এটা আমার লাস্ট দেয়া। এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে গিয়ে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর পুরো ডাস্ট। এটাতে আরেকটু লাগবে, আমি দিচ্ছি। এটাতে আরেকটু লাগবে, তাই আমি দিয়ে দিলাম। দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি গরম মশলাটা। এবার দেখো খুব
ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে আবার এটাতেও ভালো, দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। ব্যাস এবারে একটু বাটিতে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাস এবারে এই বাটিতে তুলে তোমাদের ফাইনাল লুক একটু শেয়ার করে দেবো। গ্যাসেতে আর নিচ্ছি না, এরপর তোমাদের ফাইনাল লুক শেয়ার করছি। এই হচ্ছে পুরো ফাইনাল লুক আমার তৈরি মাটনের। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।